আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলুন। নমস্কার, খবরের চৌরাস্তা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ গণতান্ত্রিক শিল্পী সঙ্গের 22শে শ্রাবণ স্মরণ অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি। এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। গণতান্ত্রিক শিল্পী সঙ্গের যে মধ্যমগ্রাম আঞ্চলিক কমিটির সম্পাদক প্রাণনাথ ভট্টাচার্য এখানে উপস্থিত আছেন। আমি তার সঙ্গে একটু কথা বলে নেব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা প্রণব, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ, ঠিক আছে। আপনারা তো প্রত্যেক মাসেই অনুষ্ঠান করেন। হ্যাঁ, আমরা প্রতি মাসে দ্বিতীয় রবিবার আমরা এই অনুষ্ঠানটা করি। বিভিন্ন কবি সাহিত্যিক তাদেরকে নিয়ে। আজকে যেমন 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস, আজকে আমরা তাকে স্মরণ করবো। আচ্ছা, এই এই অনুষ্ঠানটা আমরা আপনাদের মাসিক অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের এই প্রতি মাসে অনুষ্ঠিত হয়, মাসের দ্বিতীয় সপ্তাহে। আচ্ছা, দ্বিতীয় সপ্তাহ, দ্বিতীয় রবিবার নাকি? প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের রবিবার যেটা পড়ে সেটা। আর এছাড়া কি আপনাদের কোনো অনুষ্ঠান আর আয়োজিত হয়? এছাড়া হয় বাইরে টুকটাক অনুষ্ঠান হয়, সেগুলো আচ্ছা, লেখক শিল্পী সঙ্গে যেগুলো জেলা ভিত্তিক রাজ্য ভিত্তিক সেগুলো অকেশনাল হ্যাঁ। অনুষ্ঠানকে ঘিরে। হ্যাঁ, যেমন এর আগে সুনীল চৌধুরীর 100 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হয়েছিল। সুকান্তের 100 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। রাষ্ট্রের সমাপ্তি অনুষ্ঠান হবে, হ্যাঁ, রাজ্যের পক্ষ থেকে কলকাতায় হবে সেটা। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো লাগলো। আপনাদের অনুষ্ঠানের সাফল্য কামনা করি। আমি অনুষ্ঠানটা যতটা সম্ভব আছে কভার করবো, আছি। আচ্ছা, অশেষ ধন্যবাদ আপনার। ঠিক আছে, আমি একটু কথা বলে নিই। আমার হাবিজার সঙ্গে হাবিজা আসলে এই অনুষ্ঠানটা চলতেই পারে না, এমন একটা জেলা কমিটিটা আছে। আচ্ছা হাবিজা, আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। চলো, আপনাদের এই অনুষ্ঠানটা তো মোটামুটি নিয়মিত হয় একটা। হ্যাঁ, প্রত্যেক মাসের দ্বিতীয় রবিবার নির্ধারিত আছে। প্রত্যেক রবিবারেই আমরা কোনো একটা বিষয়কে নিয়ে সেই বিষয় নিয়ে এখানে অনুষ্ঠান বা আলোচনা বা সঙ্গীত আবৃত্তির অনুষ্ঠান এই সমস্ত হয়ে থাকে। মূলত সাংস্কৃতিক চর্চা এখানে হয়ে থাকে। তো আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আপনাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে আর কি, যে আরো অনেক মানুষ আসুন। আমরা হয়তো অনেকের কাছে পৌঁছতে পারিনি, আরো অনেক মানুষের কাছে আমরা পৌঁছতে চাইছি, যারা অন্তত লেখালেখি করেন, সংস্কৃতিকে ভালোবাসেন এবং সুস্থ সংস্কৃতির পক্ষে দাঁড়ান। সুস্থ সংস্কৃতির পক্ষে আপনারা আসুন, সকলে মিলে একসাথে আসুন, আরো আরো সুস্থ সংস্কৃতি গড়ে তুলুন। ধন্যবাদ। ভালো কথা, খুব ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ। ঠিক আছে। আর দেখছেন আজ রবীন্দ্রনাথের সর্বোপরি অনুষ্ঠান ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে যারা হাজির আছেন আমি সকলকে একবার দেখিয়ে দিচ্ছি, সকলকে আপনারা একবার দেখে নিন। এখানে খুব একজন ভালো বাচিক শিল্পী আছেন, আমরা তার অনুষ্ঠান আগে পেয়েছি, আবার আজকে পাবো। আপনার নামটা আমি ভুলে গেছি, নামটা কি জানি? আমার নাম শুভাশিস রায়। শুভাশিস রায় যথেষ্ট, মানে আমারও নিজের খুব পছন্দের বাচিক শিল্পী এবং ভীষণ ভালো লেগেছে। আগের দিনে আমার আলাপ হয়েছে আপনার সঙ্গে, মনে আছে নিশ্চয়ই আপনার। এটা আমার একটা নিউজ চ্যানেল। আমাদের চ্যানেলটা হচ্ছে আপনার খবরের চৌরাস্তা। আচ্ছা, ঠিক আছে। তা আপনাকে স্বাগত জানাই। আজকে দেখা হলো যখন অনুষ্ঠানে, আপনার অনুষ্ঠানটা, আজকের অনুষ্ঠানটা আমি কভার করবো। ঠিক আছে, এই নিয়েই আমি এসেছি, এই উদ্দেশ্য নিয়েই আমি এসেছি। সফল হোক অনুষ্ঠানটা, এই প্রত্যাশা রাখি। আজকে আমার অন্য একটা জায়গায় অনুষ্ঠান আছে, আমি একটু করে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, থাকতে বলবো না, যেহেতু অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, আমি ঝাপচা আছে, চলে নিত। না না, ঠিক আছে, লাগাতে হবে না, হয়ে গেছে, হয়েই গেছে। ঠিক আছে, আমরা শুরু করবো
আমরা এখানে যারা এসেছি তারা সকলেই জানি কিসের জন্য এসেছি। কারণ আমরা গতকাল গেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস 22শে শ্রাবণ। আমরা সেই 22শে শ্রাবণকে শ্রদ্ধার সঙ্গে এখানে স্মরণ করতে চাইছি। তারই সৃষ্টির মধ্যে দিয়ে আমরা তাকে শ্রদ্ধা জানাবো। আমি প্রথমে আহ্বান জানাবো এমন একজন মানুষকে, যিনি আজকে অনেকদিন পরে এসেছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, সে কুমারদেব বন্দ্যোপাধ্যায়। কুমারদা না বলতেই নয়। আপনারা যদি কেউ বাদু অঞ্চলে যান, বাদু অঞ্চলে কুমারটার নাম বললে যে কোনো কানা ব্যক্তিও কুমারদা বেরিয়ে দিয়ে চলে যাবে। মানে যদি যদি কেউ সংস্কৃতিকে ধরে রাখে ওই অঞ্চলে, তাহলে একটাই নাম এখনো সেখানে ঘুরে বেড়ায়, সেটা হচ্ছে কুমারদেব ব্যানার্জি, কুমারদেব বন্দ্যোপাধ্যায়। কুমারদা দীর্ঘদিন ধরে এই লড়াইটা করছে, সুস্থ সংস্কৃতির পক্ষের লড়াই করছেন। তাকে অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট জানাবো। এবং আমাদের প্রায় শিক্ষণীয় ব্যাপার, মানে আমরাও যা শিখেছি তা কিন্তু কুমারদাদের কাছ থেকেই শিখেছি। কবিগুরুর 85তম প্রয়াণ দিবস গতকাল ছিল, আমরা সকলে জানি। এবং আমি গতকাল কুশলনগরে একটা অনুষ্ঠান, আমাদের নিজস্ব অনুষ্ঠান ছিল, সেখানেও আমি ছিলাম, কিন্তু আমি একদম শ্রোতা হিসেবে। যাই হোক, আজকে এখান থেকে এসে আরেকবার একটা জায়গায় যেতে হবে, এই কারণে আমি আগে থেকে বলেছিলাম প্রথমে আমাকে একটু ডেকে নিই, মার্জনা করবেন প্রথমেই আপনাদের কাছে যে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। আজকে আমি প্রথমে কবিকে গুরু বন্দনা যেটা বলে সেটা করছি। কবিগুরুর কবিতায় কবিতা প্রাণ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। ধরায় প্রাণের খেলা চির তরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গী, যদি গো রচিতে পারি অমর আলো। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লুকি যেন ঠাঁই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটায়। হাসি মুখে নিয় ফুল তারপরে যায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। এবার আমি আজকে যে মূল কবিতা চলে আসছি, কৃপণ। খুব একটু আমি বরাবরই সঙ্গে আবহসঙ্গীত দিয়ে আমি ফিরি, কিন্তু আজকে একটু তাড়া আছে বলে আজকে আমি ভিক্ষে করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরঙ, অপূর্বের স্বপ্ন সম লাগতেছিল চোখে মহ। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন কোন মহারাজ। আজ এই শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমার এই দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ফারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ফারে ফারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি এসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। কেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। ভৌমি রানা রানা বলছে ডাকনা বইটা সুজন ভৌমি।
ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের এই স্মরণ সভা। পূজা পর্যায়ে কোনো বাজনা বাজালে ভালো হতো, কিন্তু তার সাথে সাথে একটা বর্ষাও রয়েছে। আমি বর্ষার উপরে একটা গান বাজাচ্ছি। ঝরিছে শ্রাবণ ধারা, সঘন গহন রাতে ঝরিছে শ্রাবণ ধারা, অন্ধ বিভাবনী সঙ্গ পরশহারা, সঘন গহন রাতে ঝরিছে শ্রাবণ ধারা। আমি বিশেষ করে দেবদার কাছে সব ঠিকঠাক করে নেবে। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে, কবে নব ঘন বরিশানে, গোপনে গোপনে এলিকে ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। বসন্তের বাতাস টুকুর মতো সেজে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল, কি যেন গেয়ে গেল, আগাইয়া ফুল মনে বসে আছে কুসুমেতে, তাই আপনে বসে আছে কুসুমেতে। বিশ্বকবির প্রতি আমার আগুনি প্রণাম জানিয়ে আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের
মুক্তি। ডাক্তারে যা বলে বলুক না তো, রাখো রাখো খুলে রাখো শিয়রের ওই জানলা দুটো, গায়ে লাগুক হাওয়া। ওষুধ আমার ফুরিয়ে গেছে, ওষুধ খাওয়া। পিত করা কত ওষুধ খেলেবে জীবনে, দিনে দিনে ক্ষণে ক্ষণে। বেঁচে থাকা সেই যেন এক রোগ, কত রকম কবিরাজি, কতই মুষ্টি যোগ, একটু মাত্র অসাবধানেই বিষম কর্মভোগ। এতে ভালো এতে মন্দ যে যা বলে সবার কথা মেনে, নামিয়ে চক্ষু মাথায় ঘোমটা টেনে 22 বছর কাটিয়ে দিলেন এই তোমাদের ঘরে। তাই তো ঘরে পরে সবাই আমায় বললে লক্ষ্মী সতী, ভালো মানুষ সতী। এই সংসারে এসেছিলেন 9 বছরের মেয়ে, তারপরে এই পরিবারের দীর্ঘ গলিবে রসের ইচ্ছে বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিল আজ পথের প্রান্তে এসে। সুখের দুঃখের কথা একটুখানি ভাববো এমন সময় ছিল কোথা? এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু, সে কথাটা বুঝবো কখন? সুমন ঘোষ। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তে এই মাতাল সমীরণে, জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, যাবো না যাবো না গো, যাবো না যে রইনু পরে ঘরের মাঝে এই নিরালায় রব আপন কোণে, যাব না এই মাতাল সমীরণে, আর জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আর অরূপ চক্রবর্তী। জানি জানি গদিন যাবে, দিন যাবে, দিন যাবে, কোন বেলা শেষে রঙিন রবি অরুণ হেসে, শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে যাবে, শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে যাবে, পথের ধারে বাজবে বেনু, নদীর কূলে চড়বে ধেনু, পথের ধারে বাজবে বেনু, নদীর কূলে চড়বে ধেনু, আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে। অনুষ্ঠান শেষ করছি মানে আমি সময়ের অভাবে এবং যেহেতু এই ভিডিওটা অনেকটা দীর্ঘ হয়ে যাবে সেই কারণে আমি সম্পূর্ণ অনুষ্ঠানটা প্রত্যেক শিল্পীর সম্পূর্ণ অনুষ্ঠান এখানে রাখতে পারলাম না।
টুকরো টুকরো করে খানিকটা করে অংশ রাখার চেষ্টা করেছি এবং আগামী দিনে এই গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের অনুষ্ঠান আপনাদের সামনে আবার হাজির করার বাসনা নিয়ে বা ইচ্ছা নিয়ে আমি আজকে বলতে পারেন যে আমি এই কথা দিচ্ছি আপনাদের যে আমি আবার গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের অনুষ্ঠান আপনাদের সামনে হাজির করব। কিন্তু আজকের যে অনুষ্ঠানটা শেষ করব সেটা শেষ করার আগে আমি শুধুমাত্র আমি যেহেতু শেষ পর্যন্ত থাকতে পারিনি আমার একটি কাজের চাপে, আমি এই অনুষ্ঠান শেষ করার আগে আমার একটি কবিতা, আমার লেখা একটি কবিতা, সেটাও 22শে শ্রাবণ নিয়ে লেখা, রবীন্দ্রনাথকে নিয়েই লেখা, আর 22 নয় কবিতার নাম, সেই কবিতাটা পাঠ করে শেষ করব। কবিতাটা লিখেছিলাম 29শে জুলাই 2023 তারিখে, অর্থাৎ 3 বছর আগে। সেই শ্রাবণে মেঘ থেকে ঝরেছিল অঝোর ধারায় বর্ষণ। শ্রাবণের সেই দিনে আকাশ প্রাণ ভরে একটু কেঁদে নিয়েছিল। আকাশের সেই কান্না শুধু বাংলা মায়ের শাড়ির আঁচল নয়, ভিজিয়ে দিয়েছিল বাংলার মাটি। বাংলার সাথে সেদিন কেঁদেছিল আসমুদ্রি হিমাচল, এই ভারত ভূমি। সেদিন ছিল 22শে। মাফ করবেন, সেদিন ছিল 22শে। শ্রাবণের সে 22শে শুধু মেঘ থেকে বৃষ্টি ঝরেনি, ঝরেছিলেন রবি ঠাকুর। তার প্রাণের সাথে ঝরেছিল আমাদের ভাবনা আর চিন্তার ইমারত। তাই আকাশের সাথে জোট বেঁধে সেদিন কেঁদেছিলাম আমরাও। তাই তো 22শে শ্রাবণ শুধু তাঁকে স্মরণ নয়, 22শে শ্রাবণ স্মরণ করি আমাদের ঝরে যাওয়া চিন্তার ইমারতকে, স্মরণ করি আমাদের অন্তরের রবি ঠাকুরকে। এই বাংলার বুকে আর যেন নেমে না আসে শ্রাবণের 22। নমস্কার। আপনাদের কাছে একটাই অনুরোধ, বারবার এই অনুরোধটা করে থাকি যে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন।